সেকেন্দার রাজা সাকিব আল হাসানের পরিবর্তে মাঠে নেমে এবারে লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করে তারপরে মাঠ ছাড়লেন ডানহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার সেকেন্দার রাজা। কে হয়তো ভাবেনি সেকেন্দার রাজা তিনি এমন ভাবে চ্যাম্পিয়ন করবেন লাহোর কালান্দার্সকে। একটা সময় মনে হচ্ছিল লাহোর কালান্দার্স তারা হেরে যাবে আজকের এই ম্যাচটি। ভানুকা রাজাপাকসা তিনি যখন একের পর এক ডট বল কনসিল করছিলেন তখন সকলে মনে করছিল আজকের এই ম্যাচ থেকে ছিটকে গেছে লাহোর কালান্দার্স এবং জয় নিশ্চিত করতে চলেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। কিন্তু কেউ ভাবেনি সেকেন্দার রাজা তিনি আসলেই 4 ছক্কার বন্যা বয়ে দিবেন মাঠে এবং শেষ পর্যন্ত জয়ও নিশ্চিত করে নেবেন নিজেদের নামের পিছনে। সাকিব আল হাসানের পরিবর্তে যখন সেকেন্দার রাজাকে দলে অন্তর্ভুক্ত করা হয় অনেকেই হয়তো ভেবেছিল সাকিব আল হাসানের মতন পারফরমেন্স করতে পারবে না সেকেন্দার রাজা। তবে বল হাতে অনেকটাই খরচে বোলিং করেছিলেন সেকেন্দার রাজা। 4 ওভারে 43 রান খরচ করে শুধুমাত্র একটি উইকেটই শিকার করতে পারে সেকেন্দার রাজা। তবে ব্যাটিং করতে এসে সেকেন্দার রাজা যে এমনভাবে ফিনিশিং করবে এবং দলকে চ্যাম্পিয়ন করবে সেটা হয়তো কখনোই ভাবেনি লাহোর কালান্দার্সের ফ্যানরা।